পর্যটকদের উপস্থিতি নিয়ে বিস্তারিত জানবো তার কাছে। আলামিন, জানতে চাই বিকেলে পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন এবং হোটেল মোটেলগুলোতে কি পরিমাণ বুকিং হয়েছে? বলছিলেন যে আসলে 31st নাইটকে সামনে রেখে এবং বছরের শেষ শুক্রবার আজকে এইটিকে কেন্দ্র করে কিন্তু সিলেটের প্রত্যেকটি পর্যটন কেন্দ্রেই কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি গতকাল থেকে, এবং এর প্রস্তুতি কিন্তু একদম ক্রিসমাসের আগে থেকেই শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে যে জায়গাটি, সেটি হচ্ছে লালাখাল, এবং লালাখালের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে মানুষজন এসে যারা জাফলংয়ে যান বা শ্রীপুর যে পর্যটন কেন্দ্রটি রয়েছে সেখানে ঘুরতে যান, তারা সেখান থেকে খুব কাছেই, অর্থাৎ সারিঘাট থেকে যদি বলি মাত্র 7 কিলোমিটার দূরে সেখানে সিএনজি বা অটোরিকশা করে মানুষজন আসতে পারেন। এবং এখানে একটা নদী রয়েছে যে নদীটি ভারতের চেরাপুঞ্জি থেকে শুরু হয়ে এটি সিলেটে প্রবেশ করেছে। এটি আসলে সারি নদী হিসেবে এখানে পরিচিত, এবং এই নদীর বৈশিষ্ট্য হচ্ছে পানি বিভিন্ন জায়গায় বিভিন্ন রং ধারণ করে। অর্থাৎ আমরা যে জায়গাটি এখন দর্শকদের দেখাচ্ছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে সবুজ স্বচ্ছ পানি রয়েছে। এর একটু দূরে গেলেই, অর্থাৎ পর্যটকরা যখন নৌকা নিয়ে কিছুটা সামনে যান তখন কিন্তু একদম স্বচ্ছ নীল পানি পাওয়া যায়। তো আসলে এই যে মনোমুগ্ধকর দৃশ্য এবং তার দুই পাশে কিন্তু ঘন সবুজ বন রয়েছে, সেটি পর্যটকদের কে একদম প্রকৃতির কাছাকাছি নিয়ে এসে তাদেরকে কিন্তু তাদের ভালো অনুভূতিটুকু কিন্তু দিয়ে যায়। তো পর্যটকদের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন যে আসলে এই যে 7 কিলোমিটার রাস্তা রয়েছে, অর্থাৎ সারিঘাট থেকে যে পয়েন্ট থেকে এই রাস্তাটি এসেছে সেই রাস্তাটি কিন্তু এখন পর্যন্ত আসলে পুরোপুরি সংস্কার কাজটি শেষ হয়নি। এই সামান্য অভিযোগ ছাড়া আসলে পর্যটকদের তেমন কোনো অভিযোগ নেই। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে প্রায় 70 থেকে 80টি নৌকা রয়েছে, যে নৌকাগুলো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মানুষদেরকে নিয়ে এই নদীর মধ্যে ঘুরে আসে, এবং সেখানে 500 থেকে 700 টাকা নৌকার মাঝিরা দাবি করেন। এবং আরেকটি বিষয় হচ্ছে খুব আশা জায়গা নিয়ে যে এই লালাখালকে কেন্দ্র করে এটি কিন্তু খুব বেশি পরিচিত নয় সিলেটের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোর মতো, যেমন জাফলং যদি বলি সাদা পাথর সেগুলোর মতো কিন্তু নয়। তো এই লালাখালকে কেন্দ্র করে প্রায় 5-7টি রিসোর্ট কিন্তু হয়েছে খুব কাছাকাছি, এবং যে মূল 7 কিলোমিটার রাস্তা রয়েছে তার মধ্যেও কিন্তু অনেকেই বলছেন যে পরিকল্পনা গ্রহণ করেছেন। অনেক ব্যবসায়ীরা কিন্তু এখানে আরো অনেকগুলো হোটেল মোটেল রিসোর্ট করার জন্য কিন্তু তারা পরিকল্পনা গ্রহণ করেছেন। তো সব মিলিয়ে বলা যাচ্ছে আসলে সিলেটে গত যে বন্যা এবং এর আগে যে করোনা, সেই যে ক্ষতির মধ্যে ব্যবসায়ীরা পড়েছিলেন, এবারে বছরের শুরু থেকেই তারা তার ভালো দিকগুলো দেখতে পাচ্ছেন, এবং ব্যবসায়ীরা আশা করছেন তারা এই ব্যবসা দিয়েই তাদের ক্ষতিটা পুষিয়ে নিতে পারবেন। এই ছিল আমার কাছ থেকে সিলেট থেকে আজকের সর্বশেষ পরিস্থিতির খবর পর্যটকদের।